চট্টগ্রাম নগরীর অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটকে আধুনিক, নিরাপদ ও ক্রেতা বান্ধব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। উন্নয়ন কার্যক্রমের আওতায় মার্কেটে এক্সোলেটর স্থাপন, নতুন টাইলস বসানো, সিলিং সংস্কার, আধুনিক বাথরুম নির্মাণ এবং অজুখানার উন্নয়ন করা হবে। শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, একটি আধুনিক নগরী অর্থনৈতিক প্রাণকেন্দ্র হচ্ছে তার বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো। ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে বাজারগুলোর অবকাঠামোগত উন্নয়ন সময়ের দাবি। সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের এই উন্নয়ন কাজ সম্পূর্ণ হলে এখানে আগত ক্রেতারা আরও উন্নত ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে কেনাকাটার সুযোগ পাবেন এবং ব্যবসায়ীরাও উপকৃত হবেন। তিনি বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নাগরিক সেবা ও বাণিজ্যিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি জনবান্ধব অবকাঠামো গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ব্যবসায়ী সমাজের সহযোগিতা ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। মেয়র আরও বলেন, নগর উন্নয়নের ধারাবাহিকতায় চট্টগ্রামের বিভিন্ন মার্কেট ও বাণিজ্যিক স্থাপনার আধুনিকায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি এবং ক্রেতাদের জন্য নিরাপদ ও মানসম্মত সুযোগ সুবিধা নিশ্চিত করা বর্তমান নগর ব্যবস্থাপনার অন্যতম অগ্রাধিকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অঞ্চল 4-এর নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, উপসহকারী প্রকৌশলী ATM সেলিম রেজা, সাবেক কাউন্সিলর মোহাম্মদ সিকান্দার হোসেন, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আহমেদ হুসাইন, সাধারণ সম্পাদক আলহাজ সালে আহমদ মনু, সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ পিয়ারু ও মোহাম্মদ নাজিম উদ্দিন আহমদ লিটন, অর্থ সম্পাদক মীর মোহাম্মদ নাসির উদ্দিন শিকদার, উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান সহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ব্যবসায়ী। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এই উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে মার্কেটের সৌন্দর্য বৃদ্ধি পাবে, ক্রেতা ও ব্যবসায়ীদের ভোগান্তি কমবে এবং সামগ্রিকভাবে বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে। পরে মেয়র উন্নয়ন কাজের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান নিশ্চিত করে সম্পূর্ণ করার নির্দেশনা প্রদান করেন। আমি সবসময় একটি কথা বলি যে আমি যখন কোনো একটা কথা বলি সেটা আমি করার চেষ্টা করি, এবং আজকে এখানে যে আজকে দুপুর থেকে আমি কোথায় কোথায় পানি উঠেছে সেগুলো দেখছিলাম, এবং আজকে আমি দেখতে পেয়েছি আল্লাহ রহমতে চট্টগ্রাম শহরের ম্যাক্সিমাম জায়গায় আজকে পানি ওঠেনি। যেসব জায়গায় পানি উঠেছে বিশেষ করে কাতালগঞ্জে, সেটা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পানি নেমে গেছে। আমি ওইখানে ছিলাম কাতালগঞ্জে, এবং আগ্রাবাদ এখানে যেটা আগ্রাবাদ হোটেল আছে, হোটেলের সামনে বোধহয় পানি উঠেছে, বাট ওটাও চলে গেছে। এটাকে আমরা জলাবদ্ধতা বলতে পারবো না। জলাবদ্ধতা হচ্ছে যদি 3-4 ঘন্টা জল জট থাকে, জল কোন রকমের ড্রেন না হয়, সেটাকে জলাবদ্ধতা বল। কাজে আমি মনে করি এটা একসময় চট্টগ্রাম শহরে পানি দীর্ঘদিন ধরে সমস্যা ছিল, এবং আজকে আমি চকবাজার, বদ্দারহাট, মুরাদপুর, মির্জাপুর, বাকুলিয়া, বাসলাইশ, কাতালগঞ্জ, প্রবর্তক, যেসব জায়গায় আমাদের ভালনারেবল পয়েন্ট আছে, বিশেষ করে এখানে আপনারা জানেন রামপুরা, রূপসা বেকারি, ঈদগাহ, বউবাজার, তো সব মিলে ইনশাল্লাহ আমাদের আজকে ইনশাল্লাহ অনেক ভালো ফল আমরা পেয়েছি। আপনাদের জ্ঞাতার্থে বলছি, এখনো আমরা 700টি ড্রেনের কাজ আমরা এখনো ধরি নেই। এই 700টা ড্রেন পুরো বর্ষাকালে আমরা ক্লিন করব, আপনাদের জ্ঞাতার্থে বলছি। এবং পাশাপাশি 36টা খাল ইনশাল্লাহ আমরা ক্লিন করব। আর্মিদের যে 36টা খাল আছে ওগুলো তারা তাদের মতো করে ক্লিন করবে। কাজেই আপনাদেরকে শুধু এইটুকু রিকোয়েস্ট করব, যেহেতু বর্ষাকাল, আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে যত্রতত্র আপনারা প্লাস্টিক, পলিথিন, ককশিট, ডাবের খোসাগুলো ফেলবেন না। এগুলো আলটিমেটলি যেহেতু বর্ষার পানি জমার কারণে এডিস মশার লার্ভা হয়, ডেঙ্গু, চিকুনগুনিয়া হয়। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।